গান শুনিলে আইসো বটের তোলে, ওরে নিভাইও মনের আগুন, নিভাইও মনের আগুন, লাগলে নিশিকালে সোনা বন্ধু রে। গান শুনিলে আইসো বটের তোলে। গান গান যে না শোনে একটু মানে হতভাগা, আবার গান যে গায় হেও হতভাগা। কিন্তু গানের মর্ম যে বোঝে সে ভাগ্যবান। তবে যাই হোক, গানের একটা লাস্ট কলিটা গাই। ওরে মহাসাগর গায় রে গান, গর্জিয়া গর্জিয়া, ওরে পরাণ বন্ধুর লাইগা কান্দে, পরাণ বন্ধুর লাইগা কান্দে, কুলে আছার খাইয়া। ওরে পরাণ বন্ধের লাইগা নুরা বাউলা, কান্দে গানের ছলে সোনা বন্ধু রে। গান শুনিলে আইসো বটের তোলে। হ্যাঁ, গান শুনতে চান? বাংলাদেশের দেশপ্রেমিক যত বড় লোক, ছোট লোক, কৃষক, শ্রমিক, মিলিটারি জেনারেল, মিস্টার চিফ অফ আর্মি স্টাফ, আপনি একা না, আপনার একটা দলবল আছে, কমরেডরা আছে, তাদেরকে নিয়ে আপনি বড়, কিন্তু একা না। কারণ অনেক পলিটিক্যাল পার্টি এই রাজনীতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা একা চলনীতিতেই যায়, আবার দেখা যায় যে পড়িয়া যায়, ডাইনে বাই পড়িয়া যায়, পাবলিকের দিকে দেখে না। আমি অনেক বছর যাবৎ একটা থিওরি মডিফাইড করে প্রচার করতেছি। আব্রাহাম লিঙ্কন যে থিওরিটা বলেছিল যে গভর্নমেন্ট শুড বি অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, কিন্তু এই ছোটোবেলায় এই থিওরিটা শুনছি, কিন্তু আমার কাছে একটু খটকা লাগছে যে অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, কিন্তু উইথ দ্য পিপল কেউ কয় না। জনগণের সহিত যে সরকার চলবে সেটা কয় না। তো যাই হোক, অনেক বছর পর থেকে এটা দেখলাম যে এটা প্রচার করা দরকার, প্রচার করতেছি। তবে আপনার কাছে আমি একটা কথা বলতে চাই, যদি দয়া করিয়া শুনেন তাহলে আপনার ভালো, আপনার ডিফেন্স পার্সোনালদের জন্য ভালো, দেশের জনগণের জন্য ভালো, দেশের জন্য ভালো। উই আর নট সাপোজ টু লেট আওয়ার মাদারল্যান্ড বাংলাদেশ ড্রাগড টু এস্ট্রে। কেউ যদি বাংলাদেশটাকে টানিয়ে নিয়ে স্ট্রের মধ্যে ফেলাইতে চায় তো সেটা তো সবাই দিতে চাই না, কিন্তু আমরা তো পারি না। আমি তো পারি না মোটেও, কারণ বয়স হয়ে গেছে। এখন আপনার বাহিনী, অন্য কোনো বাহিনী বা ওই যে নাতি নাতকুর যাদেরকে দেখি নেই হইতে, তারাও আইসা যদি আমার দরিয়া লইয়ে যদি থাপ্পুর দেয় তাহলে ফিরিতে পারবো না। তো যাই হোক, যখন যৌবন গেছে গিয়া তখন কিছু বলার নাই। আপনার এখন যৌবন কাল। ইউ মে ট্রাই টু মেক ইউর সেলফ লাইক the greatest General Khalid bin Walid. This is a scope in front of you, and the scope will be shared to your other GOCs as well as the Chief of Naval and Chief of the Air Force also, and along with the much soldier, your comrade, on all the defense department, from Ansar, BJP, police, NSI and DGFI, সবার জন্যেই দেশপ্রেমিক যারা আছেন তাদের জন্য একটা সুযোগ এখন এই মুহূর্তে, যারা দেশকে টানিয়া নিয়া গর্তের মধ্যে ফেলাইতে চাচ্ছে বা অনেকটা আগাইয়া গেছে, তারা কিন্তু আমাদের গর্বের ডিফেন্স ফোর্সকেও গর্তের মধ্যে টানিয়া নেওয়ার চেষ্টা করতে আছে। একদিকে কুকিচিন, আর একদিকে ভারত ভীতি, আর একদিকে অমুক, আর একদিকে মায়ানমার, আর একদিকে হইল গিয়া
বাহিনী কি কুকিচিনের লগে আবার কারা মায়ানমারের বিদ্রোহী বাহিনী অমুক সমুক মিলাইয়া দেশের মধ্যে জনগণের মধ্যে একটা আউলজল। যে দেশের জনগণ সেনাবাহিনীর পিছনে থাকে না সেই দেশের সেনাবাহিনী বেশি একটা আগাইতে পারে না। তো যাই হোক, এখন আগে প্রথমত নিজেরা সংগঠিত থাকেন এবং জনগণকে একটু মানে সেইফের দিকে আনেন, এবং এই ফাঁকে যদি কোনো লোকই তার পিছনে পিঠ দেখতে পারে না, যদি মনে করেন যে বাউলদের নিয়ে দুইটা কথা বলবেন, আমি আপনার কাছে চিঠি দিয়েছি, ডিজি এফআইয়ের কাছে চিঠি দিয়েছি যে আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, এবং সাথে যদি আদার জিওসিরাও থাকে তো থাকবে। যদি আমার কথার মধ্যে কোনো উপকার আপনি খুঁজে না পান তাহলে এটা আমার কপালের দোষ। তারপরও যদি আপনি মনে করেন যে না আমি আপনাকে বিরক্ত করছি, তো যে কোনো শাস্তি নিতে রাজি আছি। প্লিজ order to call on me to have a meeting with you and along with your other GOCs, এবং it will be better if your air chief and naval chief may be present to you. Thank you very much. Assalamu alaikum. Fi amanillah. আশায় থাকলাম।